রেজাল্ট আসুক, এখনো ইট ইজ টু আর্লি টু কমেন্ট, এত আগে কমেন্ট করা উচিত না। বা ইলেকশন যেরকম রেজাল্ট হয় সেরকমই হচ্ছে, কোনো অসুবিধা নেই। রাজ্যে দুটো রাজ্যেই কিন্তু বিজেপি এগিয়ে আছে। মহারাষ্ট্র দুটোতে বিজেপি সরকার গঠন করবে। মহারাষ্ট্রে খুব আরামের সাথে করবে, ঝাড়খণ্ডে একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু সরকার বিজেপিরই হবে। ব্যতিক্রম পশ্চিমবঙ্গ কেন? অতিক্রম ব্যতিক্রম না, বাই ইলেকশন বলে এরকম হচ্ছে। 26-এ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার করবে। বাই ইলেকশনে এরকমই হয়। যা ধরুন, আমি উদাহরণস্বরূপ বলছি, কালিয়াগঞ্জ বাই ইলেকশন, আমরা গতবার হেরে গেছিলাম। গতবার যখন বাই ইলেকশন হয়েছিল, লোকসভা জেতার পর কালিয়াগঞ্জ বাই ইলেকশন, 19-এর লোকসভা জেতার পর কালিয়াগঞ্জ বাই ইলেকশন আমরা হেরে গেছিলাম। 21-এর কালিয়াগঞ্জ আমরা জিতেছি, বিপুল ভোটে জিতেছি, ক্যান্ডিডেট নিয়ে ডিসেন্ট থাকার পরেও জিতেছি। আবার 24-এ আমরা লোকসভাতে জিতলাম, আবার 26-এ বিধানসভাতে জিতবো। বাই ইলেকশন আর নর্মাল ইলেকশনের রেজাল্টের মধ্যে বৈঠক করে মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন যে সমস্ত জমি কেলেঙ্কারি এবং বালু পাথরের সঙ্গে যুক্ত আছে তাদেরকে গ্রেফতার করতে হবে, ইভেন তৃণমূলের নেতা হলে। দেখুন, এগুলো মানুষকে মাঝে মাঝে উনি বোকা বানানোর জন্য এগুলো করেন। প্রথম কথা হচ্ছে, মুখ্যমন্ত্রীকে বলতে হবে কেন? আইন কি বলে? আইন বলে যে মুখ্যমন্ত্রী বলার পর পুলিশ গ্রেপ্তার করবে। না এতদিন ধরে এইসব ঘটনা করছে মুখ্যমন্ত্রী জানেন না, না মুখ্যমন্ত্রীর কাছে টাকার ভাগ পৌঁছয় না, কোনটা? একজন মুখ্যমন্ত্রী যদি জানতে না পারেন, তাহলে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে যায় যে তিনি মুখ্যমন্ত্রী থাকার যোগ্য কি যোগ্য না। পুলিশ সবই জানে, পুলিশ ওনার আন্ডারে। মুখ্যমন্ত্রী পদত্যাগ করে পুলিশ মন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করা দরকার। ওদের কাকে বানাবে, কোন চোরকে, বড় চোরকে, ছোট চোরকে বানাবে, ওদের ব্যাপার। ও নিয়ে বাংলার মানুষ ইন্টারেস্টেড। মুখ্যমন্ত্রী বলার পরেও বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বালি পাচার হচ্ছে। মুখ্যমন্ত্রী তো বন্ধ করতে বলেননি। মুখ্যমন্ত্রী বন্ধ করতে বললে তো বন্ধ হয়ে যেত না। মুখ্যমন্ত্রী বন্ধ করতে হলে আগেই বন্ধ করতে। ওর বাই ইলেকশন বলে দিচ্ছে। The by-election, it is too early to comment. It is till now only one round has been completed, so it is better not to comment. It is too early. I feel that in 2 seats, especially in Madarihar and as well as Tallangra, we will have a close fight. Anything may happen. And you appear, it appears that Trinamool Congress may get all those seats. So this is the trend of the by-election. Even when we won the Raiganj Lok Sabha, after that in Raiganj by-election, we have defeated by huge margin. So it is the trend of by-election in Bengal. Another question, that federal prosecutors have charged Gautam Adani for fraud and bribery. Rahul Gandhi has demanded his immediate arrest, as well as the oppositions are demanding the joint committee probe, parliamentary probe. Do you think that parliament session will be disrupted on the session? So that will depend upon our opposition. But the thing is that the federal court has charged, that is their law. Their law is not at par our law. So whatever will happen, that will be decided in later course of action. But the thing is that Adani has invested lots of money in different states which are ruled by the Congress only, such as Telangana is ruled by the Congress. Their chief minister is there, and Adani has a huge investment. Even in case of Marxist party, that has such as Kerala, the Adani group invested huge money. বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।